হ্যালো বন্ধুরা, আবার একটা বড় ব্লগ নিয়ে এসে গেছি। তবে এটা বেশি বড় হবে না, এটা প্রমিস করছি খুব ছোট বানাবো, কারণ অত দূর পর্যন্ত দেখা বাবা মনে হয় যে বিশাল বড় বানিয়ে ফেলেছি, একটা সিরিয়াল বানিয়ে ফেলেছি। তত বড় সিরিয়াল আর বানাবো না, এবার ছোট অ্যাডের মতো বানিয়ে দেবো। আর আজকে কয়েকটা পার্সেল এসছে, সেই পার্সেলগুলো আনবক্স করবো আর তোমাদের সাথে কিছু পার্সোনাল কথাবার্তা। ফিডের ব্যাপারটা একটু আলাদা হয় তো, সেখানে আমি শর্ট ভিডিওতে এগুলো কোনো রকম আলোচনা করতে চাইনি। আমি ওইখানে একটা বড় ভিডিও বানাচ্ছি অ্যান্ড তোমাদের সাথে এই নিয়ে আলোচনা হবে। তো আগে দেখে নিই আমার কি কি আজকে পার্সেল এসছে, ঠিক আছে? এই দেখো, আজকে সকালবেলা এই দুটো পার্সেল এসে গেছে। এটা এসছে মেসো থেকে। আচ্ছা, আমার মেসো নিয়ে অনেকে অনেক কথা বলেছে যে ওটা মেসো না, ওটা মেসো না। আমি মেসো বলি না ভাই, আমি মেসো বলি, মেসো। অ্যাকচুয়ালি আমার ব্যাপার হলো আমি পুরো পিওর বাঙাল, ঠিক আছে? তো আমার অনেকগুলো উচ্চারণ এমন আছে যেগুলো হলো হয়তো তোমাদের একটু হাসির লাগবে। তো আমি মিসো বলতে পারি, মেসো বলতে পারি, আমি দুরকম জিনিস বলি। তো যখন আমি মেসো বলি না, তার মানে মিসোই, হ্যাঁ। বাট ওটা আমি মেসো বলি না। মেসো মানে জানি, মেসো আমারও আছে, তো মেসো বলি না, মানে মেসো বলি না, মেসো বলি। তো ঠিক আছে, এবার তোমাদের হয়তো ওটা কানে লেগেছে, তো আমি এবার থেকে মিসোই বলবো। আমি সবাইকে অবশ্যই এই ব্যাপারে কমেন্টে রিপ্লাই দিয়েছি, ভাই আমি মেসো বলছি না, আমি মেসো বলছি না, সরি মেসো বলছি না, আমি মেসো বলছি। দেখো তোমরাও আমাকে না পাগল করে দিচ্ছ, আমি বুঝতেই পারছি না যে আমি অ্যাকচুয়ালি কি বলেছি। বাট হ্যাঁ, ওটা মিসো হয়, আমি বলি মেসো। ভুল হয়ে গেছে ভাই, আর জীবনে বলবো না। তোমরা যেভাবে আমাকে চেপে ধরেছো, আমার কান হচ্ছে, আমি জীবনে আর বলবো না, ঠিক আছে? আর এটা কি এসছে চলো দেখি। দেখো অর্জুনের বিছানার কি অবস্থা। ও দুটো ল্যাপটপ ও ঠিক ওইভাবে খুলে রেখে দেবে, চারিদিকে সবকিছু ফেলে রেখে দেবে, আমি এসে পরিষ্কার করে দিই, আবার নোংরা করে দেয়। তবে এখন মানুষ হয়ে গেছে, এখন নিজে নিজে পরিষ্কার করে নেয় নিজের জায়গা, আমি শিখিয়ে দিয়েছি, এখনো পারে। আচ্ছা, এই দুটো এবার আমি আনবক্স করবো। তো এই ঘরে লাইটটা আমার হচ্ছে একটু কম রয়েছে, লাইট চালিয়ে দেবো। আচ্ছা, তো ফার্স্টে এটা খুলে দেখি। এটা আমার বিয়ের ড্রেসিং টেবিল, বিয়ের সময় আমার বাবা দিয়েছে, সুন্দর না? দাঁড়ান, ও আমি কি দেখেছি, আমি ভাবছিলাম সাদা কভার, কিন্তু এটা সাদা ব্লাউজ। সত্যি এই নোংরা দিয়েছে মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, এই দেখো, দেখে তো ভালোই মনে হচ্ছে, কোয়ালিটি না পড়লে পরে বুঝতে খুব একটা খারাপ লাগছে না কোয়ালিটি। আসলে যে সাদা শাড়িটা কিনেছিলাম না, ওই শাড়িটার সঙ্গে ব্লাউজ বানাতে হবে। আমি আরেকটাও সাদা শাড়ি কিনেছি, তো দুটো শাড়ি কিনেছি, একটা পিঙ্ক কালারের আর একটা হালকা গ্রিন কালারের সঙ্গে। তো দুটো শাড়ি সাদা রয়েছে, সেখানে আমি সাদা একটা ব্লাউজও আলাদাভাবে কিনে নিয়েছি, কারণ ওই সবের সঙ্গে আমার প্রত্যেকটা ব্লাউজই দিচ্ছে হলো পিস। তো আমাকে পিস দিয়ে বানিয়ে আনতে গেলে আমার অন্তত সারা মাস লেগে যাবে। তো সেই কারণে আমি অত রিস্ক নিইনি। আমি অলরেডি একটা হলো সাদা ব্লাউজ অর্ডারই দিয়ে দিয়েছি। এটা আমি ভাবলাম যে ওটার সঙ্গে ভালো মানাবে, বাট আমি জানি না, জানো এই পেছনে দেখো আবার ফুল দেওয়া রয়েছে, বেশ সুন্দর তো। আচ্ছা, এটা না পরলে আমি বলতে পারবো না, তো দেখি পরের ভিডিওতে তো আমি পরবোই। সাদা শাড়ি যদি এসে যায় তো ভালো, না হলে আমাকে পরে একবার দেখে নিতে হবে, কারণ না হলে আবার হলো সাইজে গন্ডগোল হলে পরে ফেরত দিতেই হচ্ছে, মানে এক্সচেঞ্জ করতে হচ্ছে। আমি ফেরত দিচ্ছি না, এক্সচেঞ্জ করবো, বাট কোয়ালিটিটাও দেখে নিতে হবে। আচ্ছা, এটা সেকেন্ডটা, এটা আমার হচ্ছে কোনো জুয়েলারি এসছে, কারণ মেসোতে আমি জুয়েলারি দিয়েছিলাম। আমি আজকে ভিডিও বানাবো, আমি ভাবছিলাম যে আমার জুয়েলারিটা আসলে পরে হয়ে যেত, কারণ আমি দুটো কানের অর্ডার দিয়েছি, বুঝলে? এবার আমি যে ভিডিওটা বানাবো তার সঙ্গে শুধু কানেরটাই আমার দরকার। তোমরা দেখো, তো আমি এমনিতেও পড়ি না, অন্য কিছু আমার ভালোও লাগে না। ও সেটাই এসছে। আচ্ছা, ভীষণ সুন্দর তো, আমাকে হ্যাঁ ভীষণ সুন্দর। আমি এরকমই দেখেছিলাম আর সেরকমই এসছে, রিভিউটাও দেখেছিলাম, খুব ভালো দিয়েছিল। বাহ, এই দেখো, বাহ, এই দারুণ তো, না সত্যিই দারুণ। সুন্দর হয়েছে বাবা, আমার চেয়ে বড়, আমার মুখ ছোট, এত বড় জিনিস মানাবে কিনা। তবে সাজলে হয়তো মানাতে পারে, চুল টুল ছেড়ে দেবো, তাহলে হয়তো ভালো লাগবে।
এটা আমার ভালো লেগেছে, নিচে কড়ি দেওয়া রয়েছে। তোমরা কড়ি খেলতে কেউ? আমি ছোটবেলায় খেলতাম। আমি কি খেলা খেলিনি আমি ভুলে মানে মনে করতে পারি না। আমি হয়তো সব খেলাই খেলেছি, ছোটবেলায় প্রচুর খেলতাম। আচ্ছা এটা ঝুমকু ঝুমকু, আমার এরকম টাইপের ঝোলা কানে না এত সুন্দর লাগে, দেখো। আর এটা কালো মেটেলের, কত সুন্দর। এইটা আজকে পরবো, আজকে একটা আমি যে ড্রেসটা পরবো আমি ভাবছি এটাই পরবো। এবার দেখা যাক, ওটা সাদাটাও পরতে পারি, কারণ দুটোর মধ্যে কোনটা মানাবে বুঝতে পারছি না। তবে আমার মনে হচ্ছে যে এটাই মানাবে। তো এটা এখন আমি তুলে রাখি। এটা তুলে রেখে হবে না, কারণ এখন দিনের বেলায় আমাকে শুটিংটা করে নিতে হবে, আমার পরে আর টাইম থাকে না। আচ্ছা এবার আমি একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের সাথে বলবো। প্রথমে যখন বলে নিয়েছি যে একটা ইম্পর্টেন্ট কথা আছে তোমাদের সাথে, সেটা আমি শর্টে বলতে পারবো না, সেটা আমি হলো বড় ব্লগে। আমার নিচের মানুষ তোমরা এখন হয়ে গেছো, তো তোমাদের সাথে আমার কথা শেয়ার করাটা আমার দরকার। অ্যান্ড এটা অ্যাকচুয়ালি তোমাদেরও জানা উচিত, কারণ তোমরাও অনেকে আছো যারা হয়তো নতুন কোনো ভিডিও বানানোর জন্য, মানে নতুন চ্যানেল বানানোর জন্য বা ভিডিও বানানোর জন্য হয়তো সার্চ করবে, বা তোমাদের মনে হবে যে চলো আমিও তাহলে ইউটিউবার হবো, কিছু বানাবো। তো তোমাদের বিশেষ করে মেয়েদের জন্য আমি এই কথাটা আমি আজকে না বললেই নয়। আমার একটা ভিডিও তোমাকে আমি দেখাচ্ছি তোমাদের, এটা একটুখানি টাইম নিয়ে একটু দেখো। এই ভিডিওটা একবার দেখো। এই ভিডিওটা, এটা আমার 1 মিলিয়নের উপর ভিউ এসছে অ্যান্ড খুব ভালো লাইকও এসছে। এটা আমার বৌদি আমাকে গিফট করেছিল এই জামাটা। তো এটা আমার কখনো পরা হয়নি, ফার্স্ট টাইম আমি তোমাদের সামনেই বলতে গেলে পরলাম, না সেকেন্ড টাইম পরলাম, একবার বিয়েতে পরে গেছিলাম, তো সেকেন্ড টাইম পরলাম তোমাদের সামনে। অ্যান্ড এই জামাটা তোমাদের সবারই খুব ভালো লেগেছে, লাইকও খুব ভালো এসছে এখানে, সবাই তোমরা খুব কমেন্ট করছো ভালো। কিন্তু কিছু মানুষ আছে না, যারা তুমি যদি ঘোমটা দিয়েও বসে থাকো, শাড়ি পরে ঘোমটা দিয়েও বসে থাকো, তাও বলবে তোমার গলা কেন দেখা যাচ্ছে, এরকম টাইপের মানুষ, তাও বলবে তোমার হাত কেন দেখাচ্ছে। আমি এদের নিয়ে কি করবো আমি জানি না, আমি কখনো এদের কোনো রকম রিপ্লাই দিই না। খুব কম মানুষ আছে যারা আমাকে এরকম বলতে পারো, তোমার আমার ভিডিও খারাপ লাগতেই পারে, কারণ আমার ভিডিও যে সবার ভালো লাগবে তার কি মানে আছে, আমি জানি সবার ভালো লাগতে পারে না, আমারই সবারকে ভালো লাগে না, তাহলে সবাইকে কেন আমার ভালো লাগবে। তো তুমি আমাকে সাজেশন দিতে পারো যে দিদি এটা কিন্তু করো না, এটা খুব একটা ভালো লাগছে না, এই জামাটা তোমাকে ভালো লাগছে না, বা এই সাজটা তোমার না ভালো লাগছে না। একজন আছে যে আমার একটা ফুচকার একটা ভিডিও আছে, সেখানে আমি কালো উপরে হলো গেঞ্জি পরেছিলাম, টি শার্ট পরেছিলাম আর নিচে হাফ প্যান্ট পরেছিলাম। তো আমাকে একজন এসে বললো, একজন দিদি আছে, সেই দিদিটা এসে বললো, কমেন্ট করলো যে দিদি তোমাকে ওটা ভালো লাগছে না, ওই পরে না তুমি ভিডিওটা করো না, চোখে লাগছে দেখতে। তো আমি ওনাকে ভিডিও রিপ্লাই কি দিলাম, তোমরা যদি চাও এই রিপ্লাইটা একবার কি দেখে আসতে পারো। আমি ওদের রিপ্লাই কি দিলাম জানো, সরি গো আমার ভুল হয়ে গেছে, অ্যাকচুয়ালি আমি ভুল চেয়েছি, সত্যি আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, হয়তো তোমাদের সেটা খারাপ লাগতে পারে, কারণ আমি বাড়িতে যেভাবে পড়ে থাকি আমি সেভাবে তোমাদের দেখানো উচিত না। তো সেটা যদি তোমাদের চোখে লাগে খারাপ, তখন আমাকে অবশ্যই সেটা ঠিক করতে হবে, কারণ তোমরা হলো আমি তোমাদের জন্য বানাচ্ছি, ঠিক আছে। তো তোমরা যদি সেটা লাইক না করো, তাহলে সেই জিনিসটা আমার বানানো মানে না ফালতু, আমি তো নিজের জন্য বানাচ্ছি না, তাহলে আমি কিসের জন্য ভিডিও এখানে দিতাম, তাহলে তো আমি নিজে আয়নাতে বসে দেখতাম, হয়ে যেত। তো আমি সেখানে আমি তাকে বলেছি হ্যাঁ দিদি আমি না এই জিনিসটা আর করবো না, আমি হলো বুঝতে পারছি, আমি তখন ভাবিনি অতটা, আসলে আমি তখন র্যান্ডাম ভিডিও দিচ্ছি, আমি কখনো ভাবিনি যে আমার ভিডিও কখনো কেউ দেখবেও, সেখানে আমি অত কিছু ভাবিনি, কিন্তু এখন আমি অনেক ভেবেচিন্তে কাজ করি। তো এখানে একজন আমাকে একটা মেয়ে যে বাংলাদেশ থেকেই করেছে, আমার বাংলাদেশে অনেক বন্ধু বান্ধব আছে, অনেক ভাই বোন আছে, তারা আমাকে খুব ভালো ভালো মেসেজ করে, কিন্তু উনি হয়তো আমার উপরে কিসের জন্য রেখেছে জানি না। তোমরা ওই ভিডিওটা একবার আমাকে দেখে বলো, আজকে বড় ভিডিওটা দিচ্ছি, তোমরা এই ভিডিওটা হয়ে যাওয়ার পর না ওই ভিডিওটা আমাকে হয়তো যারা দেখেছো তারা তো জানেন, একটা ওর মধ্যে খারাপ কিছু দেখাও, একটা খারাপ কিছু দেখাও, আমি কিচ্ছু ওই মধ্যে খারাপ আমি আনি, আমার পুরো এখান থেকে পা পর্যন্ত আমার ড্রেস রয়েছে, আমি যখন হাতটা তুলেছি জাস্ট আমার হালকা একটু পেটের এইখানটা না ওটা একটু কাটা রয়েছে, ওটা একটু দেখা গেছে, এত সুন্দর জামাটা পুরো উপর থেকে নিচে পর্যন্ত। আজ না কালকে আমাকে একজন হলো কমেন্ট করেছে ওই ভিডিওতেই যে দিদি আমি হলো ফ্রেশার পার্টিতে ওরকম একটা ড্রেস পরবো, তো তুমি আমাকে ওই লিঙ্কটা পাঠিয়ে দাও। তো মানুষ এতটা নোংরা কথা বলতে পারে, একটা মেয়ে হয়ে একটা মেয়েকে এত নোংরা কথা বলতে পারে, এতদিন আমি আমার কিছু আসে যায়নি, আমি সত্যি কথা, আমি যখন আমাকে কেউ বাজে কথা বা বাজে কমেন্ট করেন আমি সেগুলো হলো ডিলিট করে দিই, বাট এটা অনেক পুরোনো ভিডিও, তো সেখানে সব কমেন্ট আমার দেখতে পারি না, সব কমেন্ট আমার কাছে আর নোটিফিকেশন দেয়ও না। তো আজকে সকালবেলা আমি দেখছি যে একটা মেয়ে এই ভিডিওতে আমাকে কমেন্ট করেছে যে সবই তো দেখিয়ে দিলি, তো তুই হলো একটা বি, মানে
ব আর স দিয়ে যেটা একটা মেয়েকে সব থেকে ছোট, সব থেকে নিচু, সব থেকে নগণ্য একটা খারাপ কথা বলা যায়, সেই কথাটা আমাকে বলেছে। তো তারপর থেকে না আমার সত্যি আমার মনটা খুব খারাপ লেগেছে। আমার দিদি যখন এই কথাটা শুনলো না, আমার দিদিও বলছে যে এদের তুই রিপ্লাই দিস না, কিছু বলিস না, কারণ কিছু বললে পরে জানিস তো এরা এসে আরও তোকে দুটো বাজে কথা বলবে, আরও তোকে হলো জানাতে এসে বলবে যে তুমি এরকম ভিডিও বানাচ্ছ সেখানে বলছি, বা তুমি খারাপ সেখানে বলছি। তোমরা তো আমাকে পার্সোনালভাবে চেনো না, না প্রথমত, আর সেখানে তোমরা ভিডিও দেখে অবশ্যই কমেন্ট করবে, কারণ আমি পাবলিকলি এই ভিডিওটাকে আমি দিচ্ছি। তো তোমাদের পুরো অধিকার আছে আমাকে খারাপ ভালো বলার, বাট সেটা তুমি বোঝো তো তুমি কি বলছো। এইটুকু তো কমন সেন্স অবশ্যই আছে, পড়াশোনা তো শিখছো, কিছু তো বুঝতে পারছো যে একটা মেয়েকে তুমি চরিত্র নিয়ে কোনো কিছু বলতে পারো না। কারণ আমি এমন কিছু দেখাচ্ছি না যে তাতে তুমি আমার চরিত্রগত দিক থেকে আমাকে ধরবে। জীবনের থেকে শেখা যে মানুষ যখন ফার্স্ট্রেটেড থাকে তখন সবাইকেই তার খারাপ লাগে, এটা আমার নিজস্ব জীবন থেকে দেখা শেখা, সে কারণে বললাম। আর যারা আমার ভিডিও দেখো তাদের তো বলছি, তারা আমাকে চেনো। লাস্ট অনেক মাস ধরেই তো ভিডিও করছি, কিছু খারাপ করছি না, প্লিজ খারাপ বাজে কথা বলো না। আমার ভিডিও ব্যাপারে যদি কোনো সাজেশন থাকে প্লিজ দাও, খারাপ সাজেশন তাও দাও, নো প্রবলেম। তুমি আমাকে বলতেই পারো তোমার জামা ভালো না, তোমার সাজ ভালো না, তোমার চুল ভালো না, আমি সব কিছু হাসি মুখে নিই, সত্যি কথা। আমি কোনোদিনও কাউকে বাজে কথা বলি না, কিন্তু আমার ক্যারেক্টারে এসে কোনো বাজে কথা বলো না, প্লিজ বলো না, ঠিক আছে? ওকে, তাহলে আজকে আমার এইটুকুই ভিডিও ছিল। আজকেও আমার অনেক বড় হয়ে না হয়ে যায়, আমাকে কেটে কেটে দিতে হবে, ঠিক আছে? তো দেখা হচ্ছে মিনি ব্লগে। ওকে, বাই, টাটা, লাভ ইউ অল।